ঠাম্মিকে জব্দ করে বুদ্ধি দিয়ে বসু মল্লিক পরিবারের দায়িত্ব নিল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই তেজ ঠাম্মিকে ক্লিয়ারলি জানিয়ে দেয় সে কোনোভাবেই সুধাকে ছাড়া থাকতে পারবে না। সুধাকে এই বাড়ির বড় বউ সে করবেই। যেভাবে ঠাম্মি ওকে বার করে দিয়েছে সুধাকে ঠিক সম্মান দিয়ে তেজই আবার ফিরিয়ে আনবে এটাই ভাবতে থাকে। এর মধ্যেই ইমনের কাছে খবর যায়। ইমনকে ফোন করে তরিতা আর বলে, ইমন দি, এইদিকে তো একটা দারুণ খবর আছে, যেটা শোনার পর তুমি নিজেই অবাক হয়ে যাবে। ইমন তখন বলে, তাই কি খবর, বলো বলো। তেজ তখন বলে, আমি সুধাকে কোথাও খুঁজে পাচ্ছি না, সুধা কোথায় গেল। তরিতা বলে, আরে এদিকে তো দিদি ভাই মানে সুধার পুরো পাস্ট সব কিছু ঠাম্মি জেনে গেছে। সুধা যে ডিভোর্সি সেটা খুব ভালোভাবেই জানতে পেরে গেছে ঠাম্মি। আর এটা শোনার পর ইমন আর ইমনের মা তো খুবই খুশি হচ্ছে। ইমন তখন বলে, কি বলছো কি তরিতা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তরিতা বলে, একদমই ঠিক কথা বলেছি, কোনো ভুল কিছু বলিনি গো। আরে বাবা, এটা শোনার পর থেকেই তো ঠাম্মি দিদিভাইকে একেবারে ত্যাগ করে দিয়েছে, আর কোনোভাবেই দিদিভাইকে কোনোভাবেই বরদাস্ত করছে না এই সংসারে। কিন্তু দাদা ভাই একটু বেশি বাড়াবাড়ি করছিল। এরপরেই ইমন তখন বলে, এই খবরটা অনেক ভালো, আমি এক্ষুনি আসছি বলেই ফোনটা কেটে দেয়। তেজ তখন বলে, তরিতা কার সাথে কথা বলছিলে। তরিতা বলে, কারোর সাথে না, কাউকে খুঁজছো দাদা ভাই। তখনই তেজ বলে, সুধা কোথায়, ও কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল। আর তখনই তরিতা বলে, হ্যাঁ বাড়ি ছেড়ে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। বলেই নি যে জ্যোৎস্না সুধাকে ঘাট ধাক্কা দিয়ে রীতিমতো বার করে দিয়েছে। এরপর বাগানে বসে বসে তেজ কাঁদতে থাকে আর বলে, এটা কি করলেন আপনি সুধা, আপনি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলেন না। আমি আপনাকে কোনোভাবেই যেতে দিতাম না। আমি সবসময় চাই যে আপনি আমার কাছে থাকুন। আপনার মতন মানুষ এই জগতে খুব কমই আছে। আমিও প্রথম অনেক রিয়াক্ট করেছিলাম আপনার অতীতটা শুনে, আপনার জীবনের কাহিনী শুনে, কিন্তু আপনার সাথে থাকতে থাকতে আপনাকে যে আমি কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি। আর যখন সবটা শুনলাম ইমন করেছে, তারপর থেকে তো আমি আপনার কোনো দোষই দেখলাম না, ভুলটা করেছিলাম আমি। এর মধ্যেই ইমন তার মাকে বলে, মা খবরটা শুনে কেমন লাগছে বলো। তখন ইমনের মা বলে, বেবি এটা তো দারুণ একটা খবর, ওই কাননবালা দেবীর মুখে একেবারে ঝামাটি ঘষে দিয়েছে সুধা, বেশ হয়েছে। আমি তো বলবো আমাদের এক্ষুনি যাওয়া উচিত, কাননবালা দেবীর সাথে দেখা করা উচিত। কি বলো বেবি, তুমি কি যাবে। তখনই ইমন বলে, হ্যাঁ গেলেই হয়, না যাওয়ার কিছুই নেই, চলো আমরা যাই। ইমন আর ইমনের মা দুজন মিলে বেরিয়ে পড়েছে। অন্যদিকে সুধার জন্য মন খারাপ করে বসেছিল তেজ। তারপরে সুধাকে দেখতে পেয়ে তেজ তখন বলে, সুধা আপনি জাননি আমি খুব খুশি হয়েছি। আমি আপনাকে অনেক খুঁজছিলাম যে আপনি কোথায় গেলেন। আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না সুধা, আমি আপনাকে ভালোবাসি, এই সংসারে আপনার প্রয়োজন আছে। তখনই সুধা বলে, কি বলছেন মিস্টার বসু মল্লিক, কিন্তু এই পরিবারের সবাই আমাকে ত্যায্য করে দিয়েছে, আমাকে কি আর এই পরিবার মেনে নেবে। তেজ তখন বলে, আমি জানি এটা খুব একটা স্মুথ হবে না, কিন্তু যদি আপনি আমার উপর একটু ভরসা করেন তাহলে হয়তো সব কিছু করা সম্ভব। যদি আপনি ভরসা করেন, এই সমাজ ডিভোর্সি মেয়েদেরকে অন্য চোখে দেখে, এটা ঠিকই, কিন্তু এই সমাজকেই তো বদলাতে হবে, আপনি পারবেন না বদলাতে। তখনই সুধা বলে, আপনি আগে কি ভাবছেন বলুন তো মিস্টার বসু মল্লিক, আপনি কি পারবেন ঠাম্মির বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়াতে। ঠাম্মি যেই চিন্তা ভাবনাটা নিয়ে রয়েছে সেটা যে ভুল, পারবেন সেটা প্রমাণ করতে। বলুন, চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে কোনো কিছুর সলিউশন কিন্তু হয় না। আপনি যদি না বলেন তাহলে কিন্তু আমরা কোনোভাবেই জানতে পারবো না। এর মধ্যেই তেজ তখন চুপ করে রয়েছে। তেজের কি ধারণা সেটা তেজ বলতেও পারছে না। তার মধ্যেই ইমন আর ইমনের মা চলে এসে কথা বলে ঠাম্মির সাথে। আর ঠাম্মি তো রীতিমতো ছাদে ছিল। তখনই ইমনের মা বলে, কি মাসিমা এবার কিছু বলুন, আপনার জুহুরির চোখ, আপনি খুব ভালো মানুষ চেনেন, তেজের জন্য সেরা মেয়ে পছন্দ করেছিলেন, এখন কি বলবেন। জ্যোৎস্না বলে, আপনাদের সাহস তো কম না, একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন, তাও আবার ছাদে চলে এসেছেন। তরিতা তখন বলে, এই রে এবারে না আমাকে ধরে। ইমন তখন বলে, তো কি হয়েছে, যেটা সত্যি সেটা বলতেই তো এসেছি। আমার সাথে তেজের ভালোবাসাকে তো আপনি মেনে নিলেন না, এবার বুঝতে পারছেন তো কার সাথে আপনি আপনার নাতির বিয়েটা দিয়েছেন। কি হলো মাসিমা, চুপ করে থাকবেন না, আপনি যদি চুপ করে থাকেন তাহলে কিন্তু হবে না। এই সব কিছুর সলিউশন চাই, আর আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমি ঠিক কি বলতে চাইছি। তখনই মনে মনে একটা কথা ভাবতে থাকে ঠাম্মি।
যে এরাও সবটা জেনে গেল, তার মানে সবাই সবটা জানতো, আমি জানতাম না। ইমন বলে, ঠাম্মি আমি কিন্তু আগেই সবটা জেনে গিয়েছিলাম, আমি বলতেও চেয়েছিলাম, কিন্তু তেজ আমাকে বলতে দিল না। তেজ একদমই আমায় মুখ খুলতে দিল না। আমি কি করতাম বলো? আমাকে রীতিমতো দিব্যি দিয়ে দিয়েছিল যাতে সুধার এই কথাটা আমি তোমাকে না বলি। প্লিজ ঠাম্মি, তুমি আমার ওপর অন্তত রাগ করে থেকো না। তুমি যদি আমার ওপর রাগ করে থাকো তাহলে আমার অনেক বেশি খারাপ লাগবে। এরপর জ্যোৎস্না বলে, শোনো ইমন, ঠাম্মির মন মেজাজটা এমনিতেই ভালো নেই, তার মধ্যে তোমার এই বাড়াবাড়িটা আর সহ্য হচ্ছে না। তুমি প্লিজ এখান থেকে যাও, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। সিকিউরিটি ডেকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। তার মধ্যেই সুধা আর তেজ তো কথা বলে। তেজ তখন বলে, সুধা আমি জানি আপনার অতীত আছে, কিন্তু অতীত নিয়ে আমার কোনোদিনও কোনো সমস্যা ছিল না। আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি একজন খাঁটি সোনা, আর আমি সেই সোনাকে এইভাবে অবহেলায় যেতে দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আপনি আমাকে কথা দিন যে আপনি সমস্ত কিছু বদলে দেবেন, ঠাম্মির এই চিন্তা ধারণা, ঠাম্মির এই ভুল ধারণাগুলোকে আপনি শুধরে দেবেন, আপনি পারবেন সবটা ঠিক করতে। আপনার ওপর সেই ভরসার বিশ্বাস আমার অনেক আগে থেকেই জন্মেছে, তাই বলছি দয়া করে চলে যাওয়ার কথা ভাববেন না। কোথায় যাবেন বলুন? আপনি তো আবারও সেই আচার্য বাড়িতেই ফিরে যাবেন। সেখানে কি আদৌ আপনি শান্তিতে থাকবেন? সেখানে কি আদৌ আপনার দিনগুলো ভালো কাটবে বলুন? সেখানেও তো আর এক প্রকার লড়াই শুরু হবে। আমি তো দেখেছি আপনার বাড়ির লোক কেমন, তাই বলছি লড়াইটা যদি করতে হয় তাহলে বসু মল্লিক পরিবারের থেকেই আপনি লড়াইটা করুন, আমি আপনার সাথ দেব। এটা শোনার পর সুধার অনেক বেশি ভালো লাগে, আর ভাবে যে মিস্টার বসু মল্লিকের চিন্তা ধারণাটা আলাদা। তার মধ্যে সমুদ্র ভাবে ঝিনুক হয়তো আমাকে এই কথাটাই বলতে চেয়েছিল আর এটারই আশ্বাস দিয়ে গিয়েছিল। যাই হোক, দাদাভাই যে বৌদিভাইয়ের পাশে আছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আর কেউ থাকুক বা না থাকুক, বৌদিভাই তার স্বামীকে পাশে পেয়েছে, এটা অনেক ভালো একটা খবর। অন্যদিকে দেখা যায় মনে মনে ভাবতে থাকি ইমন, এইবার যদি আমার বিয়েটা পাক্কা করে দেয় ঠাম্মি তেজের সাথে তাহলে অনেক ভালো হবে। পরের দিন সকাল হয়ে গেছে, সুধা আর তেজ বাইরেই রয়েছে। এর মধ্যেই ঠাম্মি তার বড় বৌমাকে বলে, গজাননের পুজো সামনেই, সমস্ত আয়োজন শুরু করে দাও। তেজ তখন বলে, মা তুমি কেন এত চিন্তা করছো? আরে বাবা, এবারে পুজো তো করবে এই বাড়ির বড়নাথ বউ, মানে সুধা। সুধাকে নিয়ে যখনই তেজ ভেতরে আসতে চায় তখনই ঠাম্মি দাঁড় করিয়ে দেয় সুধাকে আর বলে, দাঁড়াও সুধা, বলেছিলাম না তোমার এই বাড়িতে জায়গা হবে না? তেজ তখন বলে, ঠাম্মি তুমি এরকমভাবে জেদ করো না, তাহলে কিন্তু আমাকেও এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ঠাম্মি তখন বলে, তোমার কাছে যখন সুধারই সব থেকে বেশি প্রাধান্য, তাহলে আমি কাশি চলে যাব। এরপর মনে মনে ঠাম্মি ভাবে, দেখি আমার বুদ্ধির কাছে কিভাবে সুধার বুদ্ধি জিতে যায়। সুধা এবার বলে মনে মনে যে আমি আর কোনোভাবেই কান্নাকাটি করব না, বরং বুদ্ধি দিয়ে এই সংসারের হাল ধরার চেষ্টা করব, ঠাম্মির সমস্ত নীতিগুলোকে পাল্টে দেওয়ার চেষ্টা করব। আর দুজনের মধ্যে বেশ একটা প্রতিযোগিতা হতে শুরু হয়।